তার মানে আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষা হচ্ছে এই যে আমাদের প্রত্যেক পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। এটাই আপনার জীবনে আজকের প্রথম শিক্ষা। শিরক মুক্ত কি করতে হবে? পরিবার গড়ে তুলতে হবে। শিরকের সঙ্গে আপনার পরিবার কখনো আপোষ করবে না, আর আপনিও কোনোদিন করবেন না। শিরক বোঝেন তো? কি কি বলুন তো, আপনি সেই থেকে মাথা নাড়ছেন, বলুন। আল্লাহর সমকক্ষ অন্য কাউকে তৈরি করা, তাই তো? হ্যাঁ, আমি একদম পাড়া গ্রামের ভাষায় বলে দিচ্ছি শিরক কাকে বলে, আপনার আরো সুবিধা হবে বুঝতে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। কি বললাম বুঝলাম? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আরে মানুষ শিরক বোঝা তো দূরের কথা, লা ইলাহাটাই বুঝে না। শিরক তো অনেক দূরের কথা। কি বললাম বুঝলেন? লা ইলাহা, এইটাই মানুষ বোঝে না। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ভালোই বলেছেন, যা পেরেছেন তাই, তাই না? এর মানের পরিপূর্ণতা লাভ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। মাবুদ অনেক আছে, আল্লাহ ছাড়া অনেক অনেক দেবদেবী হাবিজাবি অনেক কিছু আছে, আছে না? কিছু লোকের দেবদেবী আছে, কিছু লোকের মরা মানুষের কবর আছে, কিছু লোকের গাছতলা আছে, কিছু লোক ঘোড়া তৈরি করে তার সামনে চালিয়ে যাচ্ছে, যাচ্ছে না? সব আছে না? নাই? তারা তো তাদেরকে আল্লাহ বলে দাবি করছে, আল্লাহর সমকক্ষ মনে করছে, কি করছে না? করছে। এই জন্য এখানে মানে করতে হবে কি, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। আছে উপাস্যক, সব মিথ্যা। কি বললাম বুঝলেন? আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই আবু জেহেলকে চেনেন? নাম শুনছেন? খুব ভালো লাগছিল নাকি? মারাত্মক বদমাইশ, চিটার। হ্যাঁ, আবু জেহেল, তাই তো? মারাত্মক বদমাইশ। হ্যাঁ, তা আবু জেহেল লা রাজ্জাক ইল্লাল্লাহ এটা বিশ্বাস করত। লা রাজ্জাক ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত। লা খালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটা বিশ্বাস করত কে? আবু জেহেল। রাত দিনের বিবর্তনের মালিক কে? আল্লাহ, এটা বিশ্বাস করত কে? আবু জেহেল, তাই না? আবু জেহেল একটা জিনিস বিশ্বাস করত না, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, এইটা আবু জেহেল বিশ্বাস করত না। আবু জেহেল বলতো, মোহাম্মদ আল্লাহ সব ক্ষমতার মালিক, এটা আমি জানি, তবে তুমি যাই বলবে বলো, আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না। 360টা দেবদেবীর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, ভায়া হয়ে যেতে হবে, তাই না? আমাদের বর্তমানে মুসলমানদের কিছু এরকম আকীদা, এরকম বিশ্বাস আছে না? নেই? আছে। বলছে আল্লাহকে ডাইরেক্ট ডাকা যাবে না, যতই হুজুর হও ভায়া হয়ে না ছাড়া পাবে না। বলছে কি, বলছে না? এটা কি আকীদা? কি শিরকি আকীদা? আকীদাটা কি? শিরকি আকীদা, একদম ভ্রান্ত আকীদা। আল্লাহু আকবার। এই কথা আমি অনেক জায়গাতে বলি, আবার আপনাদেরকে বলছি। আমি ভেলোরে যাব, চেন্নাই ডাক্তার দেখাতে যাব, আমি মূর্খ লোক, লেখাপড়া জানি না, অশিক্ষিত লোক। আচ্ছা বলুন তো, আমি যদি অশিক্ষিত লোক, লেখাপড়া জানি না, হিন্দি বুঝি না, কোন ট্রেনে উঠতে হয় জানি না, তা আমি একটা লোক ভাড়া করে নিয়ে যাব কি যাব না? যাব, যাব। তাকে বলবো, ভাই তোকে 500 করে টাকা দেবো, তোকে খাওয়াবো, প্রতিদিন আমার সঙ্গে থাকবি, চিকিৎসাটা করিয়ে আনবি। তাহলে লোক দালাল ধরে যায় কখন? যখন অপরিচিত থাকে, চেনা পরিচয় থাকে না, তখন দালাল ধরে পৌঁছাতে হয়, তাই না? হ্যাঁ। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার নাম আব্দুর রহমান, আপনার যে এই গ্রামে বাড়ি, আপনি যে আব্দুর রহমান, এটা কি আল্লাহর আগে থেকে জানা আছে না নেই? আছে।
আল্লাহ আগে থেকে জানেন যে আপনার নাম আব্দুর রহমান? জানে? জানে। আল্লাহর সঙ্গে আপনার আগে থেকে পরিচয় আছে না নেই? আছে। তাহলে আল্লাহর সাথে যদি আগে থেকে আপনার পরিচয় থাকে, তা মাঝখানে কেন আপনি দালাল ধরতে যাবেন? শিরক পৃথিবীর এক মারাত্মক বড় পাপ। আল্লাহ রুজির মালিককে আল্লাহ, কিন্তু আমরা কি করেছি? রুজির মালিক আল্লাহ এটা জানার পরেও দোকানদার দোকানে এই বড় আয়াতুল কুরসি টাঙিয়ে রেখে দিয়েছে। কি ব্যাপার ভাই? বলছে নতুন দোকান করেছি তো ওই জন্য একটু টাঙিয়ে দিচ্ছি। করছে কি করছে না? হ্যাঁ, তার মানে কি? ওর ইমানের দুর্বলতা রয়েছে। রুজির মালিক যে আল্লাহ, এটাও বিশ্বাস করতে চাইলেও বাস্তবে প্রমাণ করতে চায় না। পৃথিবীতে যত পাপ রয়েছে, আমরা ছোট থেকে একটা জিনিস শুনে আসছি, কি কোন মানুষ যদি জীবনে একবারও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সারা জীবন জাহান্নামে ভোগ করার পরেও আল্লাহ দয়া করে তাকে জান্নাতে কোনো না কোনো একদিন দিবে। এ ওয়াজ শুনেছি কি শুনিনি? শুনেছি না? সব সময় শুনি না? শুনি। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বলে, জাহান্নামে যাওয়ার পরে আযাব ভোগ করে 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 অন্তিম সময়ে কোনো না কোনো একটা টাইমে সে আবার কোথায় আসবে? জান্নাতে। এ ওয়াজ শুনি না? শুনি। কিন্তু আমি বলছি একটা কথা শুনে নেন, একটা লোক যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, মাজারে সেজদা দিতে দিতে যদি তার মৃত্যু হয়, হ্যাঁ, গাছের কাছে চাইতে চাইতে যদি তার মৃত্যু হয়, পাথর চাপড়ি যেতে যেতে যদি তার মৃত্যু হয়, মাজারে মানত করতে করতে যদি তার মৃত্যু হয়, মাজারে গিয়ে চাইতে চাইতে যদি তার মৃত্যু হয়, সে যদি তওবা করার সুযোগ না পায়, সব মানুষ লা ইলাহার কারণে জাহান্নাম থেকে বাঁচবে, এই শিরিককারী কোনোদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে কি? না, কোশ্চেন কালেও পাবে না। যারা শিরিক করে, শিরিক করা অবস্থায় যারা থাকে তাদের নাম কি? মুশরিক, তাই তো? তাদেরকে কি বলা হয়? মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন ঈমানদার এবং নবীদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। শিরিক এত বড় পাপ, শিরিক এত বড় পাপ যে শিরিককারীর ব্যাপারে নবীকে পর্যন্ত এবং ইমামদারদের পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য দোয়া করা যাবে না। ওয়ালাউ কানু উলি কুরবা। যদি সেই শিরিককারী, সেই মুশরিক যদি আপনার নিকট আত্মীয় যদি হয়, তবুও তার জন্য দোয়া করা যাবে কি? না। এত বড় পাপ। হ্যাঁ হ্যাঁ জি, ছেড়ে দিয়েছে। যাই হোক, কথা বলছিলাম কিন্তু সময় আর মানুষও চলে যাচ্ছে, আর মানুষ বেশিক্ষণ থাকবে না, রাত্রি অনেক হলো। আমি শিক্ষা সম্পর্কে বলতে বলতে একদম শেষ পর্যায়ে লোকমান হাকিম যে শিক্ষা দিয়েছিলেন তার বেটাকে, ওইটার একটা বললাম শিরিক, এইটা একটা বলতে পারলাম। জানি না কতটা বলতে পেরেছি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই দ্বীনের জ্ঞান হাসিল করার তৌফিক দান করুক। আমিন আমিন। দ্বীনের জ্ঞান ছাড়া জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয় না। সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই হায়াতে তাইয়্যিবা দান করুন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান থেকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।